উৎসে মূল্য সংযোজন কর কর্তন ও আদায় বিধিমালা 2021, এটা 9 জানুয়ারি 2025 খ্রিস্টাব্দ তারিখে এসআরও নম্বর 19 দিয়ে একটা সংশোধন হয়েছে, মানে আপডেট করা হয়েছে। আমরা সেই বিষয়গুলো দেখব, অর্থাৎ আমরা যেটা শুনতেছিলাম যে ভ্যাটের হার বৃদ্ধি পেয়েছে, উৎসে কর কর্তনের হার, সেটা আমরা একটু দেখে নিই। এখানে আমাদের উৎসে মূল্য সংযোজন কর কর্তন আদায় বিধিমালা 2021 যে টেবিলটা ছিল, কোথায়? ওই বিধিমালার বিধি 3-এর উপবিধি 2-এর ছকে যে ছকটা ছিল সেটার পরিবর্তে এই ছকটা প্রতিস্থাপিত হবে, অর্থাৎ রেটটা যে আপডেট হলো আমরা একটু দেখে নিই। প্রথমে আছে এসি হোটেল 15%, নন এসি হোটেল 15%। রেস্তোরাঁ, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের তালিকাভুক্ত 3 তারকা বা ততূর্ধ্ব মানের আবাসিক হোটেলের অবস্থিত রেস্টুরেন্ট, মদের বার সম্মিলিত হোটেল অবস্থিত রেস্টুরেন্ট এবং মদের বার আছে এমন রেস্টুরেন্ট ব্যতীত 15% উৎসে কর কর্তন করতে হবে। ডেকোরেটরস, ক্যাটার্স 15%, মোটর গ্যারেজ ও ওয়ার্কশপ 15%। আমরা একটু খেয়াল করবো, রেটগুলো কিন্তু সব আপডেটেড রেট। ডকইয়ার্ড 15%, নির্মাণ সংস্থা 7.5%, বিজ্ঞাপনী সংস্থা 15%, ছাপাখানা 15%, নিলামকারী সংস্থা 15%। এটা কিন্তু উৎসে কর কর্তনের যে আপডেটেড হার সেটা আমরা বলতেছি। এরপর দেখতেছি ভূমি উন্নয়ন সংস্থা 2%, ভবন নির্মাণ সংস্থা 1 থেকে 1600 বর্গফুট পর্যন্ত 2%, 1601 হতে তদূর্ধ্ব 4.5%, যে কোনো সাইজের পুনঃরেজিস্ট্রেশনের ক্ষেত্রে 2%। ইনডেন্টিং সংস্থা 15%, ফ্রেইট ফরওয়ার্ডস 15%, জরিপ সংস্থা 15%, প্লান বা মূলধনী যন্ত্রপাতি ভাড়া প্রদানকারী সংস্থা 15%। উৎসে কর কর্তনের হার আমরা দেখতেছি। আসবাবপত্র বিপণন কেন্দ্রের 2টা রেট থাকে আমরা জানি। আসবাবপত্রের উৎপাদক যদি উৎপাদক কারখানা হতে সরাসরি ভোক্তার নিকট সরবরাহ করলে 15%, অন্যথায় 7.5%। আসবাবপত্র বিপণন কেন্দ্র উৎপাদন পর্যায়ে 7.5%, মূসক পরিশোধের চালান থাকা সাপেক্ষে 7.5%, অন্যথায় 15%। কুরিয়ার বা এক্সপ্রেস মেল সার্ভিস 15%। পণ্যের বিনিময়ে করযোগ্য পণ্য মেরামত বা সার্ভিসিংয়ের কাজে নিয়োজিত ব্যক্তি, প্রতিষ্ঠান বা সংস্থা 15%। কনসালটেন্সি ফার্ম ও সুপারভাইজারি ফার্ম 15%, ইজারাদার 15%, অডিট অ্যান্ড অ্যাকাউন্টিং ফার্ম 15%, যোগানদার 10%, সিকিউরিটি সার্ভিস 15%। উৎসে কর কর্তন করতে হবে। টেলিভিশন ও অনলাইন সম্প্রচার মাধ্যমে অনুষ্ঠান সরবরাহকারী 15%, আইন পরামর্শক 15%, পরিবহন ঠিকাদার পেট্রোলিয়ামজাত পণ্য পরিবহনের ক্ষেত্রে 5%, অন্যান্য পণ্য পরিবহনের ক্ষেত্রে 15%, যানবাহন ভাড়া প্রদানকারী 15%, আর্কিটেক্ট, ইন্টেরিয়র ডিজাইনার বা ইন্টেরিয়র ডেকোরেটর 15%, গ্রাফিক ডিজাইনার 15%, ইঞ্জিনিয়ারিং ফার্ম 15%, শব্দ ও আলোক সরঞ্জাম ভাড়া প্রদানকারী 15%, বোর্ড সভায় যোগদানকারী 15%, উপগ্রহ চ্যানেলের মাধ্যমে বিজ্ঞাপন প্রচারকারী 15%, চার্টার বিমান বা হেলিকপ্টার ভাড়া প্রদানকারী 15%, নিলামকৃত পণ্যের ক্রেতা 15%, ভবন, মেঝে, অঙ্গন পরিষ্কার বা রক্ষণাবেক্ষণকারী সংস্থা 15%, লটারি টিকিট বিক্রয়কারী 15%, ইমিগ্রেশন উপদেষ্টা 15% হারে উৎসে কর কর্তন করতে হবে। আরও কিছু রেট আছে আমরা দেখি। অনুষ্ঠান আয়োজক 15%, মানব সম্পদ সরবরাহ বা ব্যবস্থাপনা প্রতিষ্ঠান 15%, তথ্য প্রযুক্তি নির্ভর সেবা 5%, অন্যান্য বিবিধ সেবা 15%, স্পন্সরশিপ সেবা 15%, ক্রেডিট রেটিং এজেন্সি 7.5%। এই প্রজ্ঞাপন অবিলম্বে কার্যকর হবে, অর্থাৎ 9 তারিখে জারি হয়েছে, আমাদের এখন থেকে এই রেটটা কার্যকর। আমরা উৎসে মূল্য সংযোজন কর যে কর্তন করে রাখি, সেই কর্তনের ক্ষেত্রে এই রেটটা এখন থেকে ফলো করতে হবে। এটা 9 জানুয়ারি 2025 থেকে কার্যকর, অর্থাৎ এসআরও নম্বর 19 দিয়ে এটা আপডেট করা হয়েছে, যেটা ছিল উৎসে মূল্য সংযোজন কর কর্তন ও আদায় বিধিমালা 2021, এটা আপডেটেড যে এসআরওটা সেটা আমরা জেনে নিলাম। ধন্যবাদ সবাই।